রিমান্ডের কথা শুনে আমাদের বড় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি অনেকটা অসুস্থ হয়ে পড়লো, যে যখন তাকে বললো যে 5 দিনের রিমান্ড দেওয়া হবে, আর সে অনেকটা অসুস্থ। তো তার অসুস্থ হয়ে পড়ছে, তাকে খুব জরুরিভাবে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো আমার অনেক খারাপ লাগতেছে তহিদ আফ্রিদিকে দেখে, কেননা সে একজন ভালো মানুষ। সে বন্যার সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তার কী দোষ ছিল? হয়তো ওই সময় সে পরিস্থিতির শিকার ছিল। কেননা যখন যে সময় আসে ওই সময় সবাই ওই প্রার্থী না হলে, এখন যে প্রার্থী ওই প্রার্থী না হলে আবার ওদেরকে জেলে নেওয়া হবে। কেননা এখন সে যখন আওয়ামী লীগ ছিল, যখন সে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল, তো তার যে তার অপরাধ থাকবে। আর সেটা এমন কোনো খারাপ কাজ করে না যে ওকে মারছে বা ওকে এরকম করছে, এরকম কিছু তো না। সে একটা ভালো মনের মানুষ। আমি দেখছি তাকে, আমার পার্সোনালি আমি ওকে চিনি না, কিন্তু আমার ওনাকে খুব ভালো লাগতো। কেননা সে খুব একটা ভালো মানুষ ছিল। মানুষকে, অসহায় মানুষকে দান করতো। আমাদের মাঝে যদি এরকম মানবতার ফেরিওয়ালা এক এক করে যদি সবাই চলে যেত, তাহলে এই দেশে মানবতা ফেরিওয়ালা বলতে কেউ থাকবে না। কেননা সে মানুষকে অনেক সাহায্য করছে। তার সাহায্যের কোনো তুলনা ছিল না। সে 2 হাতে মানুষকে, কোটি কোটি টাকা সে মানুষকে সাহায্য করছে। তো তাকে এরকমভাবে নিষ্ঠুরভাবে তাকে ইয়ে না করলেও হতো। কেননা সে যখন আন্দোলন হয়েছিল তখন সে আবু সাহেদকে নিয়ে একটা পোস্ট দিয়েছে, এমন তো না সে দেয়নি। কেন সবাই পরিস্থিতির শিকার ছিল তখন। যে দোষ করছে তারা তো পালাই গেছে, আর ও তো পালাই যায় না। যদি সে অন্যায় করতো তাহলে তো সে পালাই যেত না। সে তার বাবার সহ ছিল, তার বাবাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার বাবাকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। তারপরে তহিদ আফ্রিদিকে বগুড়া থেকে পুলিশে গ্রেপ্তার করছে। সিআইডি তাকে নজর রাখছে। তো ভাই, সে এমনিতে একটা অসুস্থ মানুষ। তাকে আমার মনে হয়, আমার দৃষ্টিতে মনে হয় তাকে মাফ করে দেওয়াটাই ভালো। আর সবাই ওর পাশে থাকবেন, ওকে সবাই সাপোর্ট করবেন, তাহলে হয়তো তাকে তাড়াতাড়ি হয়তো মুক্তি দেওয়া হবে, যে তারা একটু সাজা হয়তো কমও দিতে পারে। আর সে যে মানুষের পাশে দাঁড়িয়েছে, তার থেকে তাকে সাজা কম দেওয়াটাই ভালো। কেননা এখনকার যুগে আরও খারাপ খারাপ মানুষ আছে, তাদেরকে তো এখনও খুঁজে পাওয়াই যায় না। তো দিন শেষে ওই যে যারা একটু ভালো কাজ করে তাদেরকে সরে দেওয়া হয়। অনেকে আছে সে তো আর বুঝতে পারে নাই যে তাদের এত বড় একটা বিপদ আসবে। তো তার বাবাকেও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাকেও রিমান্ডে দেওয়া হয়েছে। ছেলেকেও নিয়ে গেছে, ছেলেকেও রিমান্ডে দেওয়া হয়েছে। তার বউ অনেকটা অসুস্থ, তার বউ 6 মাসের একজন প্রেগনেন্ট। ওর বউ কীভাবে সামলে উঠবে আমি জানি না। সে একজন অসুস্থ মহিলা। সে তো তার সে হাজব্যান্ডকে চিৎকার করে ধরে রাখার চেষ্টা করছে যে আমি আমার হাজব্যান্ডকে দিব না। ভাই, একটা মেয়ে জানি অবস্থা যে প্রেগনেন্ট থাকে, সে জানে তার কাছে কতটা অসহায় লাগে। আরও তার স্বামীকে তার চোখের সামনে থেকে নিয়ে গেছে। তার মতো কষ্ট কোনো মেয়েরই নেই আমার মনে হয়। সে তহিদ আফ্রিদি যাবতীয় ভালো কাজগুলো করছে, ওগুলোর কারণে যদি তাকে মুক্তি দেওয়া হয় তাহলে হয়তো ভালো হবে। কেননা ও অতটা খারাপ ছেলে না। সে হয়তো যে পরিস্থিতি থাকে সে সেই পরিস্থিতি নিয়ে হয়তো ব্যস্ত থাকে। আমি মনে করি যে তাকে একটু শাস্তি কম দিলে ভালো হয়। সে অনেকটা অসুস্থ, সবাই জানে।